কলিযুগ, কলিযুগে মানুষ তার আস্তে আস্তে চরম দীর্ঘতা ওটাকে হারিয়ে ফেলবে। মানুষ অঙ্গুষ্ঠ প্রমাণ হবে, অর্থাৎ কিনা এই পরিমাণ শোনা যায় নাকি আকশি দিয়ে বেগুন ফাড়বে, তারপরে গঙ্গা লুপ্ত হবে, বড় বড় তীর্থস্থানাদি নষ্ট হয়ে যাবে, এমনকি বিধর্মী যারা তাদেরও তীর্থস্থান যারা যেগুলো মনে করেন তাদেরও নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। আস্তে আস্তে সব শূন্য হয়ে যাবে, শস্য শ্যামলা থাকবে না, সব শূন্য হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ মনুষ্যত্বহীন ম্লেচ্ছ আচরণ থেকে শুরু করে যাবতীয় কিছু অকাজ কুকাজ, অখাদ্য কুখাদ্য গ্রহণ করবে। কলিযুগের শেষ পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। ভগবান অবতীর্ণ হতে বাধ্য হবেন। ভগবান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবেন। ব্রাহ্মণ কুল মানে উন্নত চিন্তা, ব্রাহ্মণ কুল মানে পৈতে নয়, উন্নত চিন্তাটাকেই ব্রাহ্মণ বলা হয়। তিনি উন্নত ভাবে চিন্তনের মাধ্যমে সমস্ত জগৎ থেকে ম্লেচ্ছ ধর্মকে অপসারিত করে ব্রাহ্মণ্য ধর্মকে আনবে, অর্থাৎ কিনা সত্য প্রতিষ্ঠা করবে। স্বামীজি বিবেকানন্দ বলে গেছে সত্য যুগে সবাই ব্রাহ্মণ ছিল, ওই ব্রাহ্মণত্বই ফিরিয়ে আনবেন। নমস্কার।